আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম, যেটা রেগুলার আমাদের আমরা আইটি পার্সন যারা আছি, রেগুলার যারা আছি সবার এই কাজটা খুবই মানে প্রয়োজন আর কি। এই টপিকটা সবাই জানার জন্য। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, যে প্রবলেমটা, যে সলিউশনটা কিভাবে করবেন। অ্যাকচুয়ালি টেকনিক্যাল সলিউশন হাজার ভাবে এটা করা যায়, হাজার ভাবে এটা সমাধানের ওয়ে আছে। জাস্ট আমি আপনাদের সাথে কিছু ওয়ে সেটা আমি শেয়ার করব আর কি। আশা করি এটা আপনাদের রেগুলার কাজে অনেক উপকার হবে। তো আমি আজকে মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি আপনার যে উইন্ডোজটি ইউজ করেন, এটা শুধুমাত্র উইন্ডোজের জন্য আমি যেটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, অপারেটিং সিস্টেম উইন্ডোজের জন্য। তো এটা কিভাবে আপনি আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ করবেন একদম স্থায়ীভাবে, এবং কিভাবে আপনি আপনার যে অফিস প্রোগ্রামটি আছে, আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, এই বিষয়গুলো যে আমরা মানে ইউজ করে থাকি, এক কথায় মাইক্রোসফট প্রোগ্রামটা কিভাবে আপনি স্থায়ীভাবে অ্যাক্টিভ করবেন, সে বিষয়টা আমি আপনাকে আজকে আজকে আমি একদম ক্লিয়ারলি দেখাবো। প্রথমত হচ্ছে যেটা করতে হবে, সেটা করতে হবে হচ্ছে আপনার আপনি আপনার কম্পিউটার স্টার্ট বারে থাকা পাওয়ার শেল, হ্যাঁ, পাওয়ার শেলটা অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করতে হবে। অর্থাৎ আপনি আপনার স্টার্ট বার থেকে আপনি সরাসরি আপনার এই উইন্ডোজ পাওয়ার শেল যদি আপনি লেখেন, তাহলে আপনি এটা পাবেন এরকম। এবং সরাসরি এটা হচ্ছে বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে আপনি সরাসরি আপনি আপনার অ্যাডমিন মোডে আপনি আপনার কম্পিউটারে যে পাওয়ার শেলটি আছে সেই টার্মিনালটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে একটা কোড দিলাম, হ্যাঁ, এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দিব। আপনি জাস্ট এটা কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর তারপর এটা আপনি এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, ওই প্রসেসটা চালু হচ্ছে আর কি। হ্যাঁ, এই প্রসেসটা চালু হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এখানে দেখেন আপনি যে একটা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডায়ালগ বক্সটা এখানে কি দেখাচ্ছে, যে অ্যাক্টিভেশন মেথডস। এক নম্বরে আছে হচ্ছে HWID উইন্ডোজ, তারপর আছে হচ্ছে OHOOK, তারপর আছে হচ্ছে অফিস। আসলে আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, যেটা হয়তোবা আপনার বিষয়গুলো জানেন। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে HWID আসলে এই বিষয়টা কি। HWID বিষয়টা হচ্ছে কি, এটা মানে যদি এভাবে যদি বলা যায়, এটা হচ্ছে একটা হার্ডওয়্যার আইডি। অর্থাৎ এটি একটি কম্পিউটার বা ডিভাইসের ইউনিক আইডেন্টিফায়ার। এটা একটা কম্পিউটারের ইউনিক আইডেন্টিফায়ার, অর্থাৎ যা কম্পিউটারের হার্ডওয়্যার কম্পোনেন্ট যেমন মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, নেটওয়ার্ক কার্ড এর উপর ভিত্তি করে জেনারেট করা হয়। আর এগুলোর ব্যবহারগুলো কোথায় হয়, ব্যবহারগুলো যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে যেমন হচ্ছে সফটওয়্যার লাইসেন্স। কিছু সফটওয়্যারে শুধুমাত্র নির্দিষ্ট HWID এর কাজ করে, যাতে সফটওয়্যারটি একাধিক ডিভাইসে অবৈধভাবে ব্যবহার না না হয়। তারপর আছে যেমন হচ্ছে সিকিউরিটি। কিছু সিকিউরিটি সিস্টেম, বা যেটাকে বলা হচ্ছে DRM, এটা হচ্ছে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট। হ্যাঁ, ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট, DWID ব্যবহার করে চেক করে সফটওয়্যার বা গেম কোথায় ইনস্টল হয়েছে। তারপর আছে যেমন হচ্ছে ডিভাইস ট্র্যাকিং। অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে, অনেক সময় এই DWID দিয়ে পিসি ট্র্যাক করে, যে কোনটা কোন ডিপার্টমেন্টে আছে। এটা এটা অনেক বড় একটা ইস্যু। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আম, এই এই বিষয়গুলো এভাবে কাজ করে মূলত, মানে HWID। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে HWID অর্থাৎ হার্ডওয়্যার আইডি সাধারণত চেঞ্জ হয় না যতক্ষণ না আপনি মাদারবোর্ডের প্রধান কোনো কম্পোনেন্ট চেঞ্জ করবেন। একে পরিবর্তন করা যায় কিছু সফটওয়্যারের মাধ্যমে, তবে সেটা সাধারণত হ্যাকিং বা পাইরেসি ক্ষেত্র হয়, যা বৈধ না। তো যাই হোক, এটা ছিল হচ্ছে মূলত হচ্ছে HWID অর্থাৎ হার্ডওয়্যার আইডির একটা মানে জাস্ট একটা নলেজ শেয়ারিং একটা বিষয়। তো যাই হোক, আপনি কোডটা চালু করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আপনি আশা করি আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে আপনি আপনার কিবোর্ড থেকে ওয়ান প্রেস করবেন। হ্যাঁ, অর্থাৎ আমরা প্রথমে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভ করব। আমি ওয়ান প্রেস করলাম। আমি ওয়ান প্রেস করলাম, করার পরে দেখেন এরকম
প্রসেসটা রান হচ্ছে। একটু সময় লাগবে, একটা কনফার্মেশন দিবে। ও আচ্ছা, ও আচ্ছা, অলরেডি আমার উইন্ডোজটা অ্যাক্টিভ আগে থেকেই করা ছিল, হ্যাঁ, যার কারণে আমি মানে এটা এই যে এখানে লেখা আসছে উইন্ডোজ 11 প্রো, অর্থাৎ আমি উইন্ডোজ 11 প্রোটা ইউজ করতেছি, ইজ অলরেডি পারমানেন্টলি অ্যাক্টিভেটেড, হ্যাঁ, অর্থাৎ এটা আমার অ্যাক্টিভেট আছে। এখন আমি যদি এখানে জিরো প্রেস করি তাহলে এটা গো ব্যাগে, অর্থাৎ আমার পরবর্তী যে আমি ইন্টারফেসে ছিলাম ওখানে চলে যাবে। আমি জিরো প্রেস করলাম, তারপরে হচ্ছে টু প্রেস করবো এবার, টু ফর আমার অফিস প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য। আমি টু প্রেস করলাম, করার পর এখানে বলতেছে ইনস্টল OHOOK অফিস অ্যাক্টিভেশন। আমি তারপরে আমি ওয়ান প্রেস করব। প্রসেসটা চালু হয়ে গেছে, চেকিং ওয়েস ইনফরমেশন, ওয়েস ইনফরমেশন হয়ে গেছে, আসছে। এই বিষয়ে প্রসেসগুলো চালু হচ্ছে আর কি। যদিও আমার এই অফিস প্রোগ্রামটিও আগে থেকে অ্যাক্টিভ করা ছিল, জাস্ট আমি ভিডিও করার ক্ষেত্রে আমি আবার প্রসেসটা দেখাচ্ছি আর কি। এই যে দেখেন, এই যে লেখাটা আসছে অফিস ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড, হ্যাঁ। তারপর প্রেস এনি কি গো ব্যাক, আমি প্রেস এনি কি দিয়ে দিলাম, চলে গেল, হ্যাঁ। আর এখন হচ্ছে আমার মানে আমার উইন্ডোজ এবং আমার মাইক্রোসফট অফিস প্রোগ্রাম আমার স্থায়ীভাবে এটা অ্যাক্টিভেশন হয়ে গেছে, হ্যাঁ। আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর এখন জিরো প্রেস করলে আপনি আপনার, তো এই ছিল হচ্ছে আমাদের উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি অ্যাক্টিভেশন প্রসেস। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবলেম, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।